দাঁড়ান, কই যাইতেছেন আপনি? আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাইতেছেন, কিন্তু এই কোম্পানি তো আজকে বন্ধ। অফিস বন্ধ মানে কি বলছেন? আরে এখানে তো আজকে ইন্টারভিউ ছিল, আমি সেই সিরাজগঞ্জ থেকে সারা রাত জার্নি করে ইন্টারভিউ দিতে আসছি, আর এখন বলছেন অফিস বন্ধ। মানে কি? আমাকে তো অফিস থেকে কেউ টেক্সট করলো না বা ইমেলও করলো না, তাদের তো প্রয়োজন ছিল আমাকে কিছু জানানোর। এখন এখন কি হবে? হ্যাঁ, আমি তো এই কোম্পানির ঝাড়ুদার, এত কিছু তো কইতে পারি না। তবে আমি শুনছিলাম যে এই কোম্পানির যে মালিক, ওনারা নাকি ঢাকার বাইরে গেছে ভ্রমণের জন্য। হচ্ছে ভ্রমণের জন্য ঢাকার বাইরে গেছে, এটা জানার প্রয়োজন ছিল, আমাদেরকে জানাতে পারতো। এত কষ্ট করে আসলাম জার্নি করে, এখন অফিস বন্ধ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়ান না, একটা কথা কইতাম। জি বলুন। আসলে আমি তো গরিব মানুষ, সামান্য একজন ঝাড়ুদার। আমি আমি এত পড়াশোনা করতে পারি না। আমার না অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল, আমি অনেক পড়াশোনা কইরা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করুম। কিন্তু আমার বাপ মা তো গরিব মানুষ, আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারে নাই। আপনি কিছু মনে না করলে আপনার ওই ফাইল আমারে দিবেন, আমি একটু দেখতাম আপনি কত বড় বড় ডিগ্রি পাইছেন। ইয়েস অফকোর্স, কেন দেবো না? এই যে এই যে এইখানে তো সব ইংরেজিতে লেখা। আসলে আমি তো ওইভাবে ইংরেজি বুঝি না, কিন্তু সংখ্যাগুলা বুঝি। আমি সংখ্যাগুলা দেখি। বাবা, আপনি তো ভালোই ডিগ্রি পাইছেন। 85, 95, 33, অনেক ডিগ্রি পাইছেন আপনি, অনেক বড় বড় ডিগ্রি পাইছেন। আর এই ডিগ্রিগুলা কিসের? অনেক ডিগ্রি দেখতেছি না? আসলেই এখানে যে ডিগ্রি আছে, এর আগেও একটা কোর্স করতাম আমি, সেখান থেকে এই কাগজগুলো আমাকে দিছিল। ও আচ্ছা আচ্ছা, ভাই আপনার একটা কথা কই। হ্যাঁ বলুন। আপনি কি এইখানে ইন্টারভিউ দেওয়ার আগে কি আর কোনো জায়গায় ইন্টারভিউ দিছেন? না না, এর আগেও আমি অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, তাছাড়া এক জায়গায় চাকরিও করতাম ভালো একটা কোম্পানিতে। কিন্তু ওইখানে একটা সমস্যার কারণে আমি চাকরিটা নিজ থেকে ছেড়ে দিয়েছি। আর সেটা কি জানেন? ওইখানকার প্রত্যেকটা এমপ্লয়ের সঙ্গে না অনেক বাজে আচরণ করতো। তারা মাসে মাসে বেতন দিত, তার মানে তারা বোঝাতে চাইতো যে তারা হয়তো আমাকে কিনে নিয়েছে। আর এগুলো আমি সহ্য করতে পারতাম না, কারণ আমি এত ভালো একজন শিক্ষিত ছেলে হয়ে, এত ভালো পড়াশোনা জেনেও আমি কেন শুধু শুধু মানুষের পায়ের তলে থাকবো বলুন তো? আমি যোগ্যতা অনুযায়ী টাকা পাবো, কাজ করব, আমার সময় হলে আমি অফিস যাব, কিন্তু তারা কী করতো? তারা অল টাইম খারাপ ব্যবহার করতো, আর সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আর তারপর থেকে অনেক জায়গায় ইন্টারভিউ দিছি। আর হ্যাঁ, তারপরে আমি এই কোম্পানির সম্পর্কে রিসার্চ করলাম, জানতে পারলাম যে এই কোম্পানিটা অনেক ভালো কাজ হয়, আর তার থেকে বড় কথা সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। আর তারপরেই এই কোম্পানির সার্কুলার পেয়ে আমি অ্যাপ্লাই করি, দেন আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে এখানে, কিন্তু এসেই তো দেখছি অফিসটা বন্ধ, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়ান না, আর কিছু মনে না করলে আমি আর একটা কথা কইতাম। জি বলুন। আপনি আমার একটা উপকার করতে পারবেন? এই যে এই ডায়েরিটা, আসলে আজকে না আমি একটা ভিক্ষুক মহিলার কাছ থেকে এই ডায়েরিটা নিয়েছিলাম। ওই মহিলাটা আমার কাছে এই ডায়েরিটা বেচছে 100 টাকায়। উনি আমার বলতেছে আমি তো অসহায় মানুষ, তুমি আমার এই ডায়েরিটা নিয়ে আমার একটু সাহায্য করো। এখন কান, এই ডায়েরি দিয়ে আমি কি করবো? এই ডায়েরি তো আমার কোনো দরকার নাই, আর আমি তো লেখাপড়াও জানি না। একটা কাজ করেন, আপনি এই ডায়েরিটা আমার কাছ থেকে 100 টাকা দিয়ে কিনে নেন। আপনি তো শিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন, এই ডায়েরিটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, এই ডায়েরি আমি আপনার থেকে কিনলাম, তবে 100 টাকা দিয়ে নয়। এই ডায়েরিটা আমি আপনার কাছ থেকে 200 টাকা দিয়ে কিনলাম। আর 200 টাকা দিয়ে কেন কিনলাম জানেন? আপনি ফকিরের কাছ থেকে এই ডায়েরিটা 100 টাকা দিয়ে কিনছেন, তাকে কত বড় একটা উপকার করছেন। সে হয়তো বা 100 টাকা দিয়ে দুপুরে কিছু খেতেই পারে ভালো মন্দ। আপনি অনেক ভালো একজন মানুষ। আর হ্যাঁ, আমিও আপনাকে একটা উপকার করব, আর সেটা কি জানেন? এই ডায়েরিটা আমি আপনার কাছ থেকে 100 টাকা নয় 200 টাকা দিয়ে কিনবো। আর 200 টাকা দিয়ে কিনে এই ডায়েরিটা না আমি স্টেশনে গিয়ে 500 টাকা ধরে বিক্রি করব। আরে বাহ, আমার তো মনে হইতেছে আপনার মার্কেটিং সম্পর্কে ধারণা খুব ভালো। আপনি আমার কাছ থেকে 200 টাকা দিয়ে ডায়েরি কিনে নিলেন, আবার কইতেছেন এই ডায়েরি নাকি আপনি 500 টাকায় বেচবেন। আপনার তো তাহলে ভালোই লাভ হইব। আমি এই ডায়েরিটা একটা ভিক্ষুকের কাছ থেকে মাত্র 100 টাকা দিয়ে কিনছি, আপনি আমার কাছ থেকে ওই ডায়েরিটা নিতেছেন 200 টাকা দিয়ে, আবার কইতেছেন এই ডায়েরিটাই নাকি আপনি বেচবেন 500 টাকা দিয়ে। বাহ, এতেই বোঝা যাইতেছে আপনি খুব ভালো মার্কেটিং সম্পর্কে বুঝেন, আপনার খুব ভালো ধারণা আছে না? হ্যাঁ,
আমার মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা আছে। আমি এর আগে যেখানে জব করতাম সেখানে তো সবাই আমার কথার উপরে ভিত্তি করে সমস্ত মাল কিনে নিয়ে যেত। 30 টাকার মাল 50 টাকাতে কিনতো, শুধুমাত্র আমার কথার উপর ভিত্তি করে। তো সেদিক থেকে খেয়াল করলে বোঝা যায় যে আমার মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা আছে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা তো বললাম, আজকে আসি। দাঁড়ান না, এই লাস্ট বারের মতো আপনি আমার আর একটা উপকার করবেন। আসলে হয়েছে কি, দাঁড়ান, আমি এই জায়গার ঝাড়ুদারের কাম করি। আমি তো এই মাসে বেতন পাইছি। আপনি একটা কাজ করেন, আমি গ্রামে এখন পর্যন্ত টাকা পাঠাইতে পারি নাই। আপনি আমারে আমার গ্রামের বাড়িতে এই টাকাগুলো পাঠাই দিতে পারবেন? 3,000 টাকা পাঠাই দিবেন আপনি। হ্যাঁ, ধরেন এই 3,000 টাকা আমার গ্রামের বাড়িতে পাঠাই দেন। আপনি 3000 টাকা পাঠাবেন? হ্যাঁ, 3,000 টাকা পাঠাম। কিন্তু এখানে তো 4000 টাকা আছে। 4,000 টাকা? ও, আসলে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, আপনি একটু কষ্ট করে পাঠাই দেন। 1 মিনিট। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ, আপনি টাইপ করুন। না, লিখেন 017 0176 529 601। ঠিক আছে, আমি আপনার নাম্বারটা উঠিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণেই টাকাটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে আপনার ফাইলটা আপনি গাড়ির ভিতরে রেখে চলে আসছিলেন, আপনার মূল্যবান ফাইলটা। তাই ম্যাডাম আপনাকে ফাইলটা দেওয়ার জন্য চলে আসলাম ম্যাডাম। হোয়াট ইজ দিস? আপনি ওনাকে ম্যাডাম কেন বলছেন? আপনি কি বলতেছেন বুঝলাম না। উনি তো আমাদের অফিসের, আমাদের কোম্পানির মালিক। আমি ওনার ড্রাইভার বলতেছি। মালিক মানে না, উনি তো একদম ঝাড়ুদার এই কোম্পানির। ওনাকে আপনি ম্যাডাম বলছেন, মালিক আপনি বলছেন। কাকে কি বলছেন? উনাকে ঝাড়ুদার কেন বলতেছেন? উনি তো ম্যাডাম, আমাদের অফিসের ম্যাডাম উনি। আপনি কাকে কি বলতেছেন? আর ম্যাডাম, আমি ঠিক বুঝলাম না ম্যাডাম, আপনি এই ড্রেসে ঝাড়ু নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন। শোনো, আমি তোমাকে বিষয়টা পরে বলে দিব, সমস্যা নেই। তুমি এখন যাও, তুমি গিয়ে আমার গাড়িটা ওয়াশ করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। মানে সত্যি আমি কিন্তু কিছু বুঝতেছি না। আপনি অফিসের মালিক, আবার ঝাড়ু দিচ্ছেন, উনি আপনাকে ম্যাডাম বলছে, বুঝতেছি না কি হয়েছে, বলুন তো আমাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যেটা বলছে সেটাই সত্যি। আমি এই কোম্পানির বস। আপনি কোম্পানির বস হলে আপনি এখানে ঝাড়ু দিচ্ছেন? আসলে বুঝতে পারলাম না বিষয়টা। আবার বললেন যে আজকে কোম্পানি বন্ধ আছে। আসলে আমি তো আমার কোম্পানিতে অনেক ছেলেদেরই ইন্টারভিউ নিয়েছি। কোম্পানির ভেতর থেকে যদি আমি ইন্টারভিউ নেই, তাহলে মানুষের ওই বাহিরের রূপটা দেখা যায়, মানুষের ভিতরে যে আর একটা রূপ আছে সেটা দেখা যায় না। হয়তোবা আমি যদি কোম্পানির ভিতরে আপনার ইন্টারভিউ নিতাম, আপনি তো আমাকে মিথ্যাও বলতে পারতেন। আমি শুধু আপনার সার্টিফিকেটগুলো দেখতে পারতাম। আসলে আপনার ভেতরের মনুষ্যত্বটা কেমন সেটা তো জানতে পারতাম না, সেটা যাচাইও করতে পারতাম না। এই কারণেই কি আমি ঝাড়ুদারের ছদ্মবেশে আপনার ইন্টারভিউ বাহির থেকে নিলাম। আর এতে বুঝতে পারলাম যে আপনি মানুষ হিসেবে কতটা সৎ, আপনি কতটা ভালো মানুষ। এই যে আমার কাছে এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেল যে আপনি একজন ভালো মনের মানুষ। আপনি যদি ভালো মনের মানুষ নাই হতেন, তাহলে আমি যে আপনাকে ডায়েরিটার কথা বললাম যে আমি একটা ভিক্ষুক মহিলার কাছ থেকে ডায়েরিটা কিনছি, আর আপনি সেটা আমার কাছ থেকে নিয়ে নিলেন, তাও 200 টাকায়। আপনি আমাকে কি বললেন যে সেইটা আপনি আরও 30 টাকা দিয়ে বিক্রি করবেন। এতে বোঝা যায় আপনি মার্কেটিংয়ে খুব ভালো। আরেকটা কথা, আমি যখন আপনাকে বললাম আমি গ্রামে টাকা পাঠাবো, এই নেন 3,000 টাকা, সেখানে আমি আপনাকে 4,000 টাকা দিছিলাম, কিন্তু আপনি আমাকে 1,000 টাকা ফিরিয়ে দিয়েছেন। আপনি চাইলে কিন্তু ওই 1,000 টাকা আপনার কাছে রেখে দিতেন, আমি জানতামও না, কিন্তু আপনি সেটা করেননি। এতেই বোঝা যায় আপনি একজন সৎ এবং ভালো মানুষ। আর আমি আপনার সার্টিফিকেট দেখলাম, আপনার কোয়ালিফিকেশন খুব ভালো। আপনি আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখেন। আপনি মার্কেটিং পোস্টে অফিসার হিসেবে চাকরি করবেন। আর আশা করছি এই চাকরিটা আপনার পছন্দ হবে। আর সবথেকে বড় কথা কি জানেন, আমার কোম্পানিতে যার যার যোগ্যতা অনুযায়ী স্যালারি ধরা হয়। আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ভালো একটা স্যালারি ধরা হবে। আশা করছি আপনার ভালো লাগবে, আর আপনি আগামীকাল থেকেই আমার কোম্পানিতে জয়েন করেন। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আসলে কি জানেন তো ম্যাডাম, আপনার এখানে আসার আগে না অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিছি, কিন্তু সব জায়গায় তো একই অবস্থা। ওই অফিসের বসেরা কোট টাই শু পরে বসে থাকে টেবিলে, আর ইন্টারভিউ নেয়। আর আমার মতো যারা ইন্টারভিউ দিতে যায় তারা সুন্দর করে মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে সত্য বানিয়ে দেয়। আর আমাদের বসেরা সেটাই বিশ্বাস করে তাদেরকে চাকরি দিয়ে দেয়। কিন্তু আজকে ফার্স্ট টাইম আজকে আপনি আমাকে এইভাবে ইন্টারভিউ নিলেন।
আমার লাইফে ফার্স্ট একটা রেকর্ড হলো যে আপনি আমাকে দেখলেন, আমার ভিতরে কী আছে, আমি মানুষটা কেমন, আমার চরিত্র কেমন, আমি কী করতে পারবো কি পারবো না, সমস্ত কিছু যাচাই বাছাই করে দেন আপনি আমাকে চাকরি দিয়েছেন। আসলে ম্যাডাম সত্যি আপনি অনেক অনেক ভালো একটা মানুষ। আর আপনি আমাকে যে কথাগুলো বলছেন না ম্যাডাম, আমি আপনার সমস্ত কথা যথারীতি মেনে নেওয়ার চেষ্টা করব। আমি আমার দায়িত্বকে সবসময় অটল রেখে কাজ করে যাব। ঠিক আছে, শুনে খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনি আসতে পারেন, আগামীকাল থেকে আপনি কোম্পানিতে জয়েন করেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে আমি আসি আর কালকে সকালবেলা যথারীতি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।